অতি মনোভাবে বসে আছে ভব ভোলা। আমার বাবা ভোলা একা কৈলাসে বসে, বাবা ভোলানাথ একা বসে আছে মা পার্বতীর কাছে। ও মা, আমরা যদি অল্প ফাঁকা জায়গায় বসে থাকি না, একটু যদি ফাঁকা জায়গায় বসে থাকি বাবা, তার সব থেকে একটা বিপদের কাজ করেছে। একটু যদি ফাঁকা জায়গায় 4-5 জন মিলে বসে আছি বাবা, তা বিপদের কাজটা কি করি জানেন? হ্যাঁ, সেটা হলো পরনিন্দা আর পরচর্চা। একটু যদি ফাঁকা জায়গায় বসে থাকি বাবা, তা পরনিন্দা আর পরচর্চা করা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। ও মা, পরনিন্দাটা আমরা কেমন করে করিব? এই হরিবাসনে আসলে বেশি কেউ করছে না। হ্যাঁ, হাসি না। ও মা, কেমন করে করি? 4-5 জন বসে আছি, ও ভালো নয়, ও জামাই ভালো নয়, এই জানিস, এই দিদি, ও কেউ কিন্তু ভালো নয়, ও নাতিও খুব ভালো নয়। হ্যাঁ, ওর যে নাতি আছে না, সেই যে বড় নাতিটা, কি বাজে ছেলে গো, কি কদিন আর ওই যে এই যে একদম উৎসবটা চলে যাচ্ছে, সবাই খারাপ আর আমি ভালো, এটাই হচ্ছে বাবা আমাদের বিচার। কিন্তু বাবা গো, যারা প্রকৃত ব্রাহ্মণ হয়, যারা প্রকৃত বৈষ্ণব হয়, তারা পরনিন্দা পরচর্চা করে না। তাদের মুখে সদা সর্বদা থাকে আমার ভগবানের নাম। তাই দেবর বৈষ্ণব হচ্ছে আমাদের ওই দেবালীদের মহাদেব বাবা ভোলানাথ। তাই বাবা ভোলানাথের কৈলাসে একটা বসে আছে।
মা পার্বতীর কাছে নেই আর বসে বসে বাবা ভোলা কি করছেন জানেন? হ্যাঁ, মুখে অবিরত রাম নাম জপ করছে। তা বাবা ভোলা বাবা ভোলা রাম নাম জপ করছেন কেন না? শাস্ত্রে বলে যে শিবের গুরু রাম আর রামের গুরু শিব। এমন রিলেশন বাবা এই জায়গায় খোঁজ করলে আপনি কোথাও পাবেন না। তা হ্যাঁ গো মা, শিবের গুরু রাম আর রামের গুরু শিব হলো কিভাবে? ওরা কিভাবে জানেন না? একদিন আমাদের বাবা ভোলানাথ মা পার্বতীকে সঙ্গে লয়ে কৈলাসে বসে আছে। বাবা ভোলা মা পার্বতীকে লয়ে বসে আছে আর এমন সময় মা পার্বতী বাবা ভোলাকে দেখে লক্ষ্য করছেন যে বাবা ভোলানাথের ডান চোখ হতে জল পড়ছে। জল দেখে মা পার্বতী বলছে, ও স্বামী, স্বামী বলে আজকে তোমার কিছু দুঃখ হয়েছে যে তোমার এই দক্ষিণ নয়ন হতে জল পড়েছে? স্বামী ভোলানাথ আমার কাছে পার্বতী ধরেছে, ও পার্বতী আজ আমার অল্প দুঃখ হয়েছে। স্বামী, ও স্বামী, তুমি তো সদা আনন্দ, সব সময় আনন্দে থাকো, তা তোমার এমন কি দুঃখ হলো যে তোমার দক্ষিণ নয়ন হতে জল পড়ছে? ভোলানাথ বলছে, পার্বতী জানো আজ আমার কি হয়েছে? আজ আমি কেন কাঁদছি জানো? আজ আমার কিসের দুঃখ জানো? আজ আমার গুরু রামচন্দ্র ওই পঞ্চবটি বনে তার প্রিয়তম পত্নী সীতাকে হারিয়েছে। আর সীতাকে হারিয়ে আমার গুরু রামচন্দ্র ভাই লক্ষ্মণকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, লক্ষ্মণকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, সীতা হে, সীতা হে, সীতা চিন্তা করো, সীতাকে আমি যেন মণিহারা ধরি। ও পার্বতী, আমার গুরু রামচন্দ্র কাঁদছে তার সীতাকে হারিয়ে। আর তুমি তো জানো আমি আমার গুরুকে আমার এই দক্ষিণ দিকটা স্বপ্নদান করেছি, এই রাম দিকটা স্বপ্নদান করেছি। তাই আমার গুরু কাঁদছে বলে আমার যে এই দক্ষিণ নয়ন হতে জল পড়েছে। পার্বতী যেই না বলেছে আমার গুরু কাঁদছে বলেই আমি কাঁদছি। সঙ্গে সঙ্গে মা পার্বতী বলছে, স্বামী, স্বামী বলে রাম তোমার গুরু? কই আগে তো আমাদের বলনি যে ওই রামচন্দ্র তোমার গুরু? বলছে কেন গো? ও পার্বতী, রাম যে আমার গুরু এটা বললে কি হতো? বলছে স্বামী গো, ও একটু মন দিয়ে শুনবেন কি বলছে গো? বলছে স্বামী গো, যে তোমার গুরু সে তো আমারও গুরু। কি না? যে স্বামীর গুরু সে তো স্ত্রীরও গুরু। তাই মা পার্বতী বলছে, প্রভু গো, যে তোমার গুরু সে তো আমারও গুরু। তাই যে আমার গুরু তোমার গুরু, সে যে কেমন গুরু আজ আমি তাকে পরীক্ষা করব, দেখবো তোমার কেমন গুরু। তোমার গুরু প্রভু রামচন্দ্র সীতাকে হারিয়েছে তো, তাই সীতার খোঁজে কাঁদছে। তাই আমি আজ কি করবো জানো? আমি আজ সীতা সেজে যাব, আমি তাকে পরীক্ষা করবো, দেখবো তোমার গুরু যে সে কেমন। তাই আজ আমি সীতা সেজে যাব। কিন্তু মা পার্বতী সীতা সাজছে, তা মা পার্বতীর কটা নয়ন গো? মা দুর্গার কটি নয়ন? তিনটি। আর মা পার্বতীর বাবা কটি? মা পার্বতীর তিনটি আর সীতা মায়ের দুটি। আজ কি হয়েছে গো? আমাদের মা পার্বতী মা দুর্গা সীতা সাজছে, মুখটি সীতা, চেহারা কি সীতা, যে দেখবে সেই বলবে সীতা, কিন্তু কপালে ওই নয়নটি তো লুকাতে পারেনি। সেটা সে সীতা, যে দেখবে সেই বলবে সীতা। তাই প্রথমে দেখেছে ভাই লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ দেখে দূর থেকে আসতে দেখে দাদাকে বলছে,
দেখো, ওই দেখো দেখো দাদা, আমাদের সীতামা ফিরে এসেছে। আর তোমাকে সীতার জন্য কাঁদতে হবে না, ওই দেখো আমাদের মা চলে এসেছে। প্রভু রামচন্দ্র দেখছেন, কাছে গিয়ে আপার মস্ত দেখছেন বাবা, পা থেকে মাথা পর্যন্ত নিরীক্ষ করে দেখছেন। পরীক্ষা নিরীক্ষা করে দেখে কি বলছে জানেন? হ্যাঁ, মা পার্বতী সীতা সেজেছে। প্রভু রামচন্দ্র অন্তর্যামী ভগবান কাছে গিয়ে দেখে কি বলছে গো? হ্যাঁ গো বাবা, সকলকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার ভগবানকে কি ফাঁকি দেওয়া যায় গো? যায় না। হ্যাঁ, যদি আসে ডাক্তার, তা কি করে বাবা ওই বাঁকুড়ার ডাক্তার? যদি আসে ডাক্তার, তা কি করে বাবা আপনাদের এই মরিয়ানের ডাক্তার? কি করবে গো বাবা? যদি তার ডাক আসে গো, কোন ডাক্তারে কিছু করতে পারবে না। তার যদি ডাক আসে, কেউ ডাকতে পারবে না। তাই কি বলছেন? যদি ডাকতেই হয়, আগে ডাক তারে, তবেই তো সারাবে আমাদের ওই মরিয়ানের ডাক্তার। তাই আগে ভগবানকে ডাকো, তাকে ডাকো, ডাক তারে, তবেই সারাবে আমাদের ডাক তারে। তাই অন্তর্যামী ভগবানকে ফাঁকি দেওয়া যায় না। সবাইকে ফাঁকি দেওয়া যাবে, ভগবানকে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। প্রভু রামচন্দ্র কাছে গিয়ে বলছে, মা গো জানো কি বলছে দেখো কথাটা? কাছে গিয়ে বলছে, মা গো জানো কি? সীতার কিন্তু অপর নাম জানকী। জানকী বলছে না, জিজ্ঞাসা চিহ্ন শেষে একটি বলছে, মা গো জানকী, শেষে একটা জিজ্ঞাসা। বলছে, মা তুমি কি জানো কোথায় গেছে মোর জানকী? কোথায় গেছে আমার জানকী, আমার সীতা? মা পার্বতী সীতা সেজে বলছে, কেন? আমি তো তোমার জানকী, আমি তো তোমার সীতা। বলছে, মা গো আমার কথা বলতে দেবে? বাবা, মুক্তি তোমার সীতা, চেহারা কেউ সীতা, যে দেখবে সেই বলবে সীতা। কিন্তু মা, তুমি তো তোমার কপালের নয়নটি তো লুকাতে পারোনি। তাই বল, হরি বল, হরি বল, হরি বল। মা পার্বতী দেখলেন, আমি তো ধরা পড়ে গেলাম, নয়নটি তো আমি লুকাতে পারিনি। হ্যাঁ, যেইটা ধরা পড়ে গেছে, প্রভু রামচন্দ্র বলছে, মা ও মা, তোমার মধ্যে যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে না, এই জন্য এই রাম অবতারে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না। তবে ওই রাবণের সন্ধিক্ষণে আমি যত যত নিষ্কাম লীলা করব, তুমি হবে আমার লীলার প্রতিটি লীলার সহায়কারিণী, যোগ মায়া। তুমি হবে যোগ মায়া। এই জন্যই বলে বাবা যে রাম জন্মাবার আগেই রামায়ণে লেখা হয়ে গেছে। আগে থেকে বাবা সব কিছু ঠিক করা থাকে, পরে এসে সেটা অভিনয় করে। তাই পদকর্তা মহাজন দেখবেন বাবা, ভোজ রান্না করতে গেলে যেমন আগে ভাড়ার ঘরটা ঠিক রাখতে হয়, ভাড়ার ঘরটা ঠিক রাখলে তবেই ভোজ রান্না হবে। তাই পদকর্তা মহাজন এই একটা পদ কি করেছে, ভাড়ার ঘর। তাই বারবার করে কি বলছেন, ও যার মুখে রাম নাম জপে বাবা ভোলানাথ রাম নাম জপ করছে, একটি প্রমাণ দিলাম। আবার কি বলছে? বলছে গোলাপে রুদ্রাক্ষের মালা। আচ্ছা, চণ্ডীদাস ঠাকুর বাবা একটা পদাবলীকে এমন ভাবে রচনা করেছেন তো, যে পদাবলীটা প্রতিটি কোথায় কোথায় বাবার তত্ত্ব লুকিয়ে আছে। তাই কি বলছে? গোলাপে রুদ্রাক্ষের মালা। ও মায়েরা, রাধে রাধে মায়েরা আমার গল্প করছে, তাহলে শুনতে পাবে কি করে? আচ্ছা বলুন তো মা, আপনারা সবাই সকলে নিশ্চয়ই অনেকে
আর যারা করেছে তাদের তো বলছি। আচ্ছা ওমা, শিবরাত্রির দিনে আপনারা শিবকে কিসের মালা পরান গো? আগর ফুলে। তাই শিবরাত্রির দিনে শিব ঠাকুর আমাদের বলে থাকে বাবা আগর ফুলের মালা বা আগর ফুলের মালা। আর আমরা সবাই জানি বাবা ভোলানাথ শিব ঠাকুর আমাদের হাড়ের মালা পরে থাকে। কিন্তু আজ চণ্ডীদাস ঠাকুর যিনি বাঁশুড়ি মায়ের সেবক, তিনি আগে বলাবলিতে বলছেন ভোলাতে রুদ্রাক্ষের মালা। তাই রুদ্রাক্ষের মালাটা বাবা ভোলানাথ শিব ঠাকুর কবে পড়েছিলেন? কবে জানেন না? যেদিন সমুদ্র মন্থন হয়েছে, ওই সমুদ্র মন্থনে প্রথমে বাবা ভালো ভালো জিনিস উঠেছিল। তো ভালো জিনিস যখন উঠেছে সবাই তখন নিয়ে নিয়েছে, আর খারাপ যখন উঠছে তখন আর কেউ বাবা পা বাড়াচ্ছে। ভালো যখন উঠেছে সবাই নিয়েছে, আর শেষে যখন বাবা এক ভাণ্ড বিষ, এক ভাণ্ড গরম যখন উঠেছে কেউ আর যাচ্ছে না, এগোচ্ছে না বাবা। কারণ ভালো জিনিস সবাই নিতে পারে, খারাপ তো কেউ বাবা নিতে পারে না। তাই বাবা ভোলানাথ দেখছেন ওই এক ভাণ্ড বিষ কেউ যদি পান না করে তাহলে সর্বমত্ত পাতাল ত্রিভুবন ধ্বংস হয়ে যাবে। তাই বাবা ভোলানাথ আমার জগৎ কল্যাণের জন্য, জগতের জন্য ওই এক ভাণ্ড বিষকে ঢক ঢক করে পান করেছিল। শিব জানতেন যে যে বিষটা আমি পান করছি এটা যদি আমি আমার কণ্ঠের মধ্যে রেখে দিই তো ঠিক আছে, এই কণ্ঠটার মধ্যে যদি বিষটা রাখি তো ঠিক আছে, আমি যদি ভেতরে নিয়ে যাই তাহলে আমিও কিন্তু হরিবোল হয়ে হরিবোল হরিবোল। বাবা ভোলা কি করলেন? ওই এক ভাণ্ড বিষকে নিজের কণ্ঠটার মধ্যে রেখে দিলেন, আর বিষের যন্ত্রণায় শিবের কণ্ঠটা নীল হয়ে গেল। আর আপনারা তার নাম দিলেন কি? নীলকণ্ঠ। তাই বিষটা যখন বাবা ভোলা পান করেছে, বিষের যন্ত্রণায় শিবের কণ্ঠটা নীল হয়ে গেছে, বিষের যন্ত্রণায় কাঁদছে কাঁদছে। আর তা থেকে যখন ছটফট ছটফট করছে বাবা ভোলানাথের চোখ থেকে এক ফোঁটা জল মাটিতে পড়েছে, আর তা থেকে একমুখী রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে। দুই ফোঁটা জল পড়েছে দ্বিমুখী রুদ্রাক্ষ, তিন ফোঁটা জল ত্রিমুখী রুদ্রাক্ষ, এইভাবে বহুমুখী রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে। আর সেই প্রথম একমুখী রুদ্রাক্ষের মালাটা আমার বাবা ভোলা নিজে পরিধান করেছিলেন। তাই চণ্ডীদাস ঠাকুর বারবার করে বলছেন ও যার মুখে বলুন তো বাবা আমার বাবার শ্বশুর বাড়ি কি কোথায়? ছাত্রাতে। আর মা বোনেদের কাছে বলছি ও মায়েরা তাহলে আমার মায়ের বাপের বাড়ি কি কোথায়? দলপুরে। কত সুন্দর মজার
কেউ বলছে মামা বাড়ি, গিয়ে দেখলাম সবাই আমরা একই জায়গায় হাজির হয়েছি। যেটা আমি বলতে চাইছি, কেন বললাম, এই যে আমরা পৃথিবীর মানুষেরা কেউ কালী ভক্ত, কেউ বা দুর্গা ভক্ত, কেউ বা শিব ভক্ত, কেউ বা বিষ্ণু ভক্ত। যে যাকে ভালোবাসে সে তাকে বড় করে। এ বলে কালী বল, ও বলে বিষ্ণু বল, এ বলে শিব বল। যে যাকে ভালোবাসে সে তাকে বড় করে। আমরা নিজেদের মধ্যে ঝগড়া করি, আমি বলি কালী, ও বলে বিষ্ণু, ও বলে শিব। নিজেদের মধ্যে যখন ঝগড়াটা করি না, উপর থেকে ওই ভগবান দেখে হাসে, বলে হায় রে, এই একজনকে নিয়ে এরা নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করছে রে। হ্যাঁ, আমি একা, ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয়। হতে পারে বাবা তার রূপটা আলাদা আলাদা, কিন্তু ভগবান আলাদা নয়। রূপটা আলাদা আলাদা হতে পারে, তাই কালী বলুন, শিব বলুন, আর বিষ্ণুই বলুন, আর দুর্গাই বলুন, ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাই ভগবান এক এবং অদ্বিতীয়, তাই কলকাতা মহাজন বারবার করে বলছেন যে হর সেই তো হরি, যেই হর সেই তো হরি, যে হর সেই তো হরি, যে হর সেই তো হরি। মন ভরে বলুন হরি হরি, যে হর সেই তো হরি। হরি হর সেই তো হরি। অর্থাৎ এতক্ষণ ধরে এত কিছু আলোচনা করলাম, তার মূল বিষয়টা হচ্ছে বাবা ভোলানাথ আমাদের কৈলাসে বসে আছে। আর কৈলাসে বসে বসে গুরু নাম রাম নাম জপ করছেন। আর হেনকালে ওই কৈলাসে বাবা কে আসছেন জানেন? যিনি না এলে লীলা বিস্তার হতো না, যিনি না এলে লীলা প্রকাশ হতো না। তিনি কে বলুন তো? নারদ। নারায়ণ নারায়ণ। ব্রহ্মার মানসপুত্র দেবর্ষি নারদ আসছে। আর নারদ মুনি বাবা ভালোভাবে জানেন যে কোন দেবতা কোন ভুলে সন্তুষ্ট, কোন ঠাকুর কোন ভুলে সন্তুষ্ট, নারদ মুনি এটা ভালো করেই জানে। তাই নারদ মুনি তার বিনাটিকে বলছে, বিনা, এই বিনা, আগে অনেকদিন পর কৈলাসে যাচ্ছি, বাবা ভোলানাথের কাছে যাব, তাই বাবা ভোলাকে তো শান্ত করতে হবে। তাই শোনো শোনো, বাবা ভোলানাথ নাম শুনতে ভালোবাসেন, তাই শোনো, চলো একবার আমরা ভালো করে নাম করবো। তাই তার বিনাটিকে বাজাচ্ছে, আর কি বলছে বাবা? ও দেবী না যন্ত্র, কি হলো? বিনা বলছে কি হলো, কি হলো জানো? বলো বল একবারে কৃষ্ণ নাম মন্ত্র। কেন বলবো? ও কৃষ্ণ নাম বললে আবার কেন বলবে? কেন জানো? কৃষ্ণ নাম ছাড়া যাবে কোনো গতি নাই। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম নহবতে জীবন যাবে, কৃষ্ণ নাম নহবতে ভালো যাবে সুখে। কৃষ্ণ নাম নহবতে জীবন যাবে সুখে, কৃষ্ণ নাম নহবতে জীবন যাবে সুখে। ও মায়েরা, আপনারা খুব সুন্দর উলুধ্বনি দিচ্ছেন, একবার দেন না গো। ও দেবী না কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম দেবাদিদেব মহাদেব কি, জয় বাবা ভোলানাথ কি, জয় বাবা ভৈরব কি। জয়। নাম করতে করতে নারদ মুনি বাবা চলে এসেছেন কৈলাসে। আর যেই না কৈলাসে এসেছে, আমাদের বাবা ভোলা যেই না দেখেছে নারদ মুনিকে, বাবা ভোলানাথের মনে বেশ আনন্দ হচ্ছে। নারদ কি বলছে, ও নারদ, বলে অনেকদিন পর যে, ভালো আছো? ভালো আছো? হ্যাঁ ভালো
লম্বা লম্বা করে প্রণামটি সেরে দিয়েছে। যেই না প্রণামটি করেছে বাবা ভোলানাথ তো বেশ খুশি, কারণ নারদের মতো নাম করতে কেউ পারে না। তাই বলছে, ও নারদ, তোমার মতো নাম আমাকে কেউ শেখাতে পারে না। আহা, আমার মনে আজকে বেশ আনন্দ। সবই যখন হলো, প্রণামও করলে আশীর্বাদও করলাম, এবার আমাকে একটা কথা বলো তো। অনেকদিন আমি আমার শ্বশুর বাড়ির খবর কিছু পাইনি। বলি, শ্বশুর বাড়ির খবর কিছু জানো নাকি? শ্বশুর বাড়ির খবর নারদ মনে 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 চিন্তা করছে, আরে এ তো মেঘ না যাইতেই জল। আমি তো শ্বশুর বাড়ির খবরটাই নিয়ে এসেছি, বলবো বলে এসেছি। বলে, প্রভু গো, আমার কাছে যেমন একটা খবর আছে, যদি বলে দিন, যদি বলে তাহলে ভৈরবের শান্ত হবে না। শান্ত রবে না, উগ্র ভৈরব হয়ে যাবে। উগ্র ভৈরব হয়ে যাবে। বলছে, প্রভু গো, খবর তো আছে, তবে আপনার না শোনাটাই ভালো। ভোলানাথ বলছে, ও নারদ, আমার শ্বশুর বাড়ির খবর না শোনা ভালো কেন? বলো বলো। বলছে, প্রভু গো, বলতে পারি যদি কিছু মনে না করে। বলছে, না না, মনে করো কেন, বলো বলো, তুমি প্রাণ খুলে বলো কি হয়েছে। বলছে, ও প্রভু, তোমার শ্বশুর মশাই, ও মা, বাবা ভোলানাথের শ্বশুর কে গো? বাবা ভোলানাথের শ্বশুর মশাই কে না? দক্ষ রাজা। ও মা, মনে রাখবেন, মায়েরা যারা গল্প করছেন, মায়েরা বলে কত সুন্দর গল্প করছে গো আমাদের। হ্যাঁ, অনেকদিন পর দেখা হচ্ছে, মায়েদের তো দোষ নেই, অনেকদিন পর দেখা হয়েছে। তা যাই হোক বাবা, ও মা, একটা কথা বলি, দক্ষ রাজা হলো বাবা ভোলানাথের শিব ঠাকুরের শ্বশুর মশাই। মায়েরা গো, নিজেদের শ্বশুর মশাইয়ের নাম মনে রাখা গেলেও বলা যাবে না, মুখে বলা যাবে না, কিন্তু এটা এমনই নাম, মুখেও বলা যাবে আর মনেও রাখা যাবে। তাই নারদ মুনি বলছে, প্রভু গো, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা বলে করে দাঁড়িয়ে গেছে। বাবা ভোলানাথ বলছে, ও নারদ, আমি আর চাপ নিতে পারছি না, বলো বলো কি হয়েছে আমার শ্বশুরের। বলছে, প্রভু গো, তোমার শ্বশুর কি করেছে জানো? দক্ষ রাজা করেছে জনক ভোলানাথ। নিতাই গৌর হরি 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 হরি।
আর এই জন্যই আমার আশা। কিন্তু বাবা গো, যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত ব্রাহ্মণ হয়, তাদের মনে এত সহজে ক্রোধ আসে না, এত সহজে তাদের মনে ক্রোধ আসে না। কিন্তু মা, যদি একবার ক্রোধ কোনো রকমে হয়ে যায়, তবে তাকে থামানো বড় দায়। বাবা ভোলানাথ নারদের মুখে কথাটা শুনে বলছে, ও নারদ, নারদ, আমাকে আমার শ্বশুর মশাই তার যোগে নিমন্ত্রণ করেনি, বেশ করেছে, ভালো করেছে। আচ্ছা, কেন নিমন্ত্রণ করবে বলো তো? আমাকে নিমন্ত্রণ করা মানে আমার শ্বশুর মশাইয়ের সম্মান ক্ষতি করা। আমাকে নিমন্ত্রণ করবে, আমি তো একা যাবো না, আমি কতগুলো ভূত পেট সবাইকে সঙ্গে করে নিয়ে চলে যাব। তাই আমাকে নিমন্ত্রণ করা মানে আমার শ্বশুর মশাইয়ের সম্মান ক্ষতি করা। আর তাছাড়া আমাকে কেন নিমন্ত্রণ করবে? আমার নিমন্ত্রণ নেওয়ার যোগ্যতা আছে না? আছে একটা ভালো পোশাক, বাগের ছাল পরে, তাই কেন করবে আমার নিমন্ত্রণ? বেশ হয়েছে। জানেন বাবা, এই যে দক্ষ রাজা তার ছোট জামাইকে নিমন্ত্রণ করলো না, তার জন্য কিন্তু এই নারদেই দায়ী। নারদের জন্যই কিন্তু নিমন্ত্রণ করলো না। সব জায়গায় নারদ আছে, এমন কোন জায়গা নেই না যেখানে পাবো নারদ নেই। আপনাদের ওই বইয়ানেও আছে, আপনাদের এই লালবাজার নবপাড়াতেও আছে, আর আপনাদের এই লালবাজারের কথা কেন বলবো গো? আমার ওই সোনামুখীতে অনেকগুলি নারদ আছে। সব সময় ধর্ম নেওয়ার চেষ্টা করে, সব জায়গায় নারদ। তার দক্ষ রাজা তার ছোট জামাইকে নিমন্ত্রণ করলো না, নারদের জন্যই বাবা করে। ঘটনাটা কি একটু বলবো বাবা, কেন করলো না? দক্ষ রাজা তার ছোট জামাইকে কেন নিমন্ত্রণ করলো না? না, যেদিন বাবা দক্ষ যজ্ঞ হয়েছিল, তার ঠিক 1 মাস আগে আরেকটা যজ্ঞ হয়েছিল। নাম ছিল বাবা ভিগুমুনির ব্রহ্মযজ্ঞ। আর এই ভিগুমুনির ব্রহ্মযজ্ঞে আর ভিগুমুনি সকল দেবতাদের নিমন্ত্রণ করেছে। ইন্দ্র ইন্দ্রের সিংহাসনে বসে আছে, বাবা ভোলানাথ ভোলানাথের সিংহাসনে, চন্দ্র চন্দ্রের সিংহাসনে, বরুদেব বরুদেবের সিংহাসনে, সবাই নিজ নিজ সিংহাসনে বসে আছে। আর এমন সময় বাবা দক্ষ রাজা আসছে, বাবা ভোলানাথের শ্বশুর মশাই বলে কথা। তাই দক্ষ রাজা যেই না আসছে, হ্যাঁ, যজ্ঞে যেই না প্রবেশ করছে, সকল দেবতারা দেখছে, বাহারে আমাদের বাবা ভোলানাথের শ্বশুর মশাই বলে কথা গো। হ্যাঁ, তাই সম্মান দেওয়ার জন্য কি করলো সকল দেবতারা? সম্মান দেওয়ার জন্য সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো। সম্মান দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে, এটা আমাদের দেশের নিয়ম বাবা। দেখবেন আমরা 4-5 জন যদি বসে থাকি, তখন একজন যদি সম্মানীয় গুরুজন ব্যক্তি আসেন, তখন আমরা নিজেদের চেয়ারটা ছেড়ে দিই। এটা সবাই জানে, ছোট ছোট ছেলে মেয়েগুলোও জানে। যারা স্কুলে যায়, পড়াশোনা করে, মাস্টার মশাই যখন আসেন ক্লাস শুনে, তখন নিজেদের চেয়ারটা ছেড়ে আমরা উঠে দাঁড়াই। এটা নিয়ম, আমাদের দেশে এটা নিয়ম। তাই ঠিক তেমনই সকল দেবতারা দেখছে, বাহারে আমাদের বাবা ভোলানাথের শ্বশুর বলে কথা। তাই সম্মান দেওয়ার জন্য সিংহাসনটি ছেড়ে উঠে দাঁড়িয়েছে। কিন্তু বাবা যার শ্বশুর, বাবা ভোলানাথের শ্বশুর বলে সবাই দাঁড়িয়েছে, কিন্তু ভোলানাথ কিন্তু বসে আছে, তো বসেই আছে। ও মা, কে এলো, কে গেল, কে খেলো, অত সে বাবা ভোলানাথ দেখে না। আর নারদ মুনি ওইগুলি খুঁজে বেড়ায়। নারদ মুনি দেখছে বাবা সবাই উঠেছে, কিন্তু যার শ্বশুর বলে উঠেছে, তিনি তো বসে আছেন। এই কথাটি গিয়ে কি বললো? দক্ষ রাজার কাছে গিয়ে বলছে, রাজা মশাই, আহা, ছি 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 ছি, বলি আপনি আপনার অত সুন্দর কম বয়সে সত্যি এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিলেন, বলি দিলেন তো দিলেন, যার বয়সে তো কোনো ঠিক ঠিকানা নেই, দিয়েছেন বেশ হয়েছে, বলি তিনি সম্মান পর্যন্ত জানেন না। ছি 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 ছি। ওনার শ্বশুর মশাই বলে সকল দেবতাগুলো উঠে দাঁড়িয়েছে, আর উনি কেমন বসে আছেন দেখুন। দক্ষ রাজা বলছে, ভালোই তো বলেছ, আমার ছোট জামাই হয়ে আমাকে এত বড় অপমান করলো।
কি করা যায়